মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে 9:15 বাজতে যায়, আর আমি কিন্তু চা বিস্কুট নিয়ে বসে পড়লাম। আর চায়ের বাসন রয়েছে, রাতে তো আমি বাসন মেজে রাখি, আর রান্নাঘর কিন্তু আমার পরিষ্কার রয়েছে। কড়াতে যেহেতু রাত্রিবেলা পাঁপড় ভেজেছিলাম, তার জন্য কড়াই তেলটা রয়েছে বলে কড়াটার মাজিনি। আজকে আবার মেয়ের কলেজ কি স্কুল বলি, আর স্কুলকে কলেজ বলি, আমার এটাই হয় গো গন্ডগোল। এখানে ডালিয়া বসিয়ে দিলাম, আলু কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়েছি দেখো, আর হচ্ছে মুসুর ডাল। এটা খেয়ে স্কুলে যাব মেয়ের। আজকে মেয়ের স্কুলে ওই যে এইচএস যে রেজাল্ট হয়েছে, যারা 75 নম্বরের ওপরে পেয়েছে তাদেরকে গিফট মানে উপহার দেবে, সম্বোধনা করবে, তার জন্যই যাব। যদি আমি যেতে পারি তো ভালো, আর যদি না পারি তো আমি তো সাইকেল নিয়ে চলে যাবে। দেখা যাক কি হয়। আর এদিকে রান্না বান্না করব, কিছুই করিনি। এখানে বিস্কুট ঢেলে রেখে দিলাম, এটা তো ব্রিটানিয়া বিস্কুট, আর এটার মধ্যে টপ বিস্কুট ভরে রাখলাম। এর মধ্যে দেখো দুটো টপ বিস্কুটের মধ্যে ভরিনি, তার মধ্যে এর মধ্যে ভরেছি। চলো এগুলোকে রেখে দিই বা জায়গায় মতো গুছিয়ে। বোন আসবে, তো রাত্রিবেলা ভাবছি মটর চানা করব, আর দেখি কি করা যায়। ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমাদের জলটা না এখন এত বাজে হচ্ছে, তার মধ্যে রাস্তা খুঁড়ছে, রাস্তার ঢালাই করবে। আর কত মাসে আজকে ফিরবে দুপুরবেলার দিকে, দেখা যাক কখন ফেরে। রাখলাম এখানে, ডালিয়াটা ফুট দিচ্ছে। এখানে ডালিয়া করে দিলাম, ওর মধ্যে ঘি দিয়েছি, আর মেয়ে খেতে বসেও গেছে। আর আমি বাটির মধ্যেই নিয়ে নিলাম, এর মধ্যেও ঘি নিয়েছে। গরম আছে বলে আমি পরে খাবো, ও খাচ্ছে আস্তে আস্তে করে। ডালিয়াটা এখানে ঠান্ডা হোক, আর এদিকে দেখো আমি আলু আর ডিম সেদ্ধ দেবো, তাই সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। এখন 1টা বাজে, এই রেডি হয়েছি। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, চুলটা আঁচড়ায়নি, চুলটা আঁচড়াবে, আর আমি রেডি হয়ে গেছি। তাহলে চলো বেরোনো যাক, ও চুলটা আঁচড়ে নিক। আর এই যে আমার নতুন চশমা পরি, দেখি কেমন লাগে। প্রথম একটু অসুবিধা হয়, তারপরে বলেছে ঠিক হয়ে যাবে। চলো বেরোই। দিশারি দাস জয়িতা, তুমি মঞ্চে চলে এসো। দিশারি মঞ্চে চলে এসো। বসন্ত কুমার কাপুর একাডেমি স্মৃতি পুরস্কারটি প্রদান করেন শ্রী বিনয় ভূষণ চক্রবর্তী মহাশয়। মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য পুরস্কারটি পাচ্ছে রূপসা গাঙ্গুলি। বাংলা। নন্দিতাদি মৌলিকাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন ললিত মোহন চক্রবর্তী স্মৃতি বাসন্তী দেবী স্মৃতি পুরস্কার। উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কারটি শ্রী অসিত চক্রবর্তী মহাশয় প্রদান করে থাকেন। পুরস্কারটি পাচ্ছে মৌলি মজুমদার, উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য। নন্দিতাদি মৌলিকাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন।
স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর কিন্তু বেরিয়ে এলাম, আর ওই যে মেয়ের 2 বান্ধবী আর আমরা 4 জনে কিন্তু হাঁটাপথই ধরেছি, কারণ হেঁটে গেলে বেশিক্ষণ লাগে না। আর বাড়িতে চলে এসে ওই যে ভাত বসিয়ে দিলাম, চলো খাওয়া দাওয়া করে নিই। আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে, কি অরুণ আইসক্রিম নিয়ে এসছে খেতে। খুবই সুন্দর না? চলো বাড়িতে যাই। আমরা এখন রাস্তায় বেরিয়েছি, বুঝতেই পারছো রাস্তায় আছি। আর এই যে যাই ওর জন্য মিষ্টি কিনে নিই, আমি মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছি। বাড়িতে আয়ুষকে রেখে তারপরে আমি আর বোন আবার বেরালাম। ঘুম থেকে উঠে চুলটাও আঁচড়ায়নি, স্কুলের থেকে এসেছি এইভাবে কিরম পাগলি লাগছে। অনেক দিন পর কিন্তু বোনের জন্য কিন্তু এই মিষ্টি সিঙ্গারা খাচ্ছি। গ্যাস অম্বলের জন্য সিঙ্গারা বলো এইগুলো খাই না, মিষ্টি সিঙ্গারা বেশি নাকি প্রবলেম হয়। আর এখানে দেখো চা। তারপরেই তো বাড়ি চলে এলাম, ওদের 2 ভাই বোনের জন্য চাউমিন নিয়ে চলে এলাম। তাদেরকে চাউমিনটা দিদি, আর চাউমিনটা না ওই দোকান থেকে আজকে প্রথম খাচ্ছি। ওই দোকানে সবই খাওয়ার টেস্ট করেছি ভালো, আর চাউমিনটাও দেখলাম ভালোই। সব কিছু কিন্তু আলাদা আলাদা দিয়ে দিয়েছে, নিজের মতো থালার মধ্যে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। দেখো চাউমিনের ওপরে কিন্তু শসা স্যালাড কিছু দেয়নি, ওগুলো আলাদা করে দিয়েছিল। তো নেল পালিশটা পরিয়ে দিলাম, আর কালারটা যেহেতু কমলা কালার, ওকে কিন্তু ভালোই লাগছে হাতে। তারপরে শীতে রান্নাঘরে এসে আমার ঘুগনিটাও আমার রেডি হয়ে গেছে। বোন ওদিকে ময়দাটা মাখছে। আর কি বলতো, সকালবেলা সব রান্নার যদি সব কিছু গুছিয়ে রাখি না, রাতের বেলা কিন্তু অতটা সমস্যা হয় না। বাটাবাটি যদি সকালেই করে রাখি, আর রাত্রিবেলা কিন্তু ঝপাঝপ রান্নাটাও হয়ে যায়। ওইদিকে তো আমার ঘুগনিটা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু বোন ময়দা মেখে লেচি করে লুচি বেলতে শুরু করে দিচ্ছে। এরপর এই কড়াটা ধুয়েই আবার লুচি ভাজবো, তা তাড়াতাড়ি করে ওটাকে করে নিচ্ছি। 2 বোনে কাজ করছি, তাড়াতাড়ি ফাটাফাটি হয়ে যাবে, তাই না? আর যেই কথাটা না বললেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যাও, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর কর্তামশাইও কিন্তু কুম্ভ মেলা থেকে চলে এসেছে, আর বোনের হাজবেন্ডও চলে এসেছে কাজ থেকে। দুজনেই একসাথে গল্প করছে। আর এদিকে কিন্তু বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো। গরম গরম লুচি ভাজি, লুচির সাথে ঘুগনিটা দিয়ে দেবো, তারপরে আমরা 4 জনে বসবো। তা বন্ধুরা চলো এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের নিয়ে। টাটা।